হযরত ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। হযরত ঈসা নবী যখন আসমানে চলে গেলেন, এরপরে আর কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো পয়গম্বর ছিল না, কোনো মাস্টার ছিল না, কোনো টিচার ছিল না। ফলে মাস্টার না থাকার কারণে, টিচার না থাকার কারণে, নবী না থাকার কারণে সেই কওমের মানুষগুলো এমন কোনো অন্যায় নাই যে তাদের মধ্যে হয় নাই। তাদের খাওয়া আলাদা হয়ে গেল, শোয়া আলাদা হয়ে গেল, কাজকর্ম আলাদা হয়ে গেল, লেবাস পোশাক আলাদা হয়ে গেল, ঘুমানো আলাদা হয়ে গেল। এক কথায় শরীয়ত তাদের মধ্যে কিছুই ছিল না। ঈসা নবী আসমানে চলে গেছে, এরপরে আর কোনো নবী নাই। এই সময়টা কত বছর? 570 বছর। 570 বছরের ব্যবধান। কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো টিচার নাই, কোনো মাস্টার নাই। ফলে এমন কোনো অন্যায় নাই যে তাদের মধ্যে হয় নাই। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আমার আল্লাহ পাক রহমতের দরজা তালা বন্ধ করার আদেশ দিয়ে দিলেন। সুতরাং পানি বন্ধ করে দিলেন। পানি যখন বন্ধ করে দেয়া হলো, পানি আর নাজিল হয় না। ফলে মানুষগুলো পানি 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 করে অস্থির হয়ে পড়ল। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লাগলো। জ্যান্ত গাছগুলো সব ফুল পাতাগুলো শুকিয়ে গিয়ে ঝরে 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 পড়ে যেতে লাগলো। কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, পানি বন্ধ। ওই মানুষগুলোর অপরাধের কারণে আমার আল্লাহ রহমতের দরজা অর্থাৎ পানি বন্ধ করার নির্দেশ দিলেন। পানি আর হলো না। এই পানি বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ধরে পানি না হওয়ার কারণে মানুষগুলো সব পানি পানি করে অস্থির হয়ে পড়ল। কিন্তু বাবাজি, আমার ভাইরা, আমার আল্লাহ পাক আর থাকতে না পেরে 570 বছর পরে আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। একজন ঘোষণাকারী ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, একটু আসমানে ঘোষণা করে দাও, একটু আসমানে বলে দাও, জানিয়ে দাও, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, আসমান বানাতাম না, চাঁদ সূরজ বানাতাম না, সবকিছু আমার হাবিবুল্লাহর ওসিলায় বানিয়েছি। যে নবীকে আমি আল্লাহ না বানালে কিছুই বানাতাম না, সে রাসূলুল্লাহকে আমি আল্লাহ এবারে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিচ্ছি। একটু আসমানে ঘোষণা করে দাও। ফেরেশতা আসমানে ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। রহমতের ফেরেশতাকে ডেকে বললেন, ও রহমতের ফেরেশতা, আজকে আমার হাবিবুল্লাহ আসছেন, আর হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাঠাবো। সুতরাং হাবিবুল্লাহর ওসিলায় আমি আল্লাহ পাক সহ্য করতে আর পারি না। আমি আল্লাহ বলি, যা এবার রহমতের দরজা খানা খুলে দাও। একটু জোরে হবে না? আমার হাবিব আসছেন পৃথিবীতে।
হাবিবের ওসিলায় আমি আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার অনুমতি দিলাম। রাসূল দুনিয়ায় আসবে আর আমার আল্লাহ থাকতে না পেরে অফুরন্ত পানি নাজিল করলেন। এত পানি এত পানি এত পানি, জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো সব পুনরায় ফের পাতা ফল ফুল ধরা শুরু হয়ে গেল। আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। আরববাসীরা সে বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে অভিহিত করেছিল। তাহলে রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পানি বর্ষণ করলেন, হাবিব দুনিয়ায় এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আস্তে আস্তে তিনি যখন পৃথিবীর জমিনে নবী যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, দেখলেন আরবের মানুষগুলো এমন কোনো অন্যায় নাই যে তাদের মধ্যে হয় না। তারা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করে, কথোপকথন করার পর, এই কথোপকথন করার পূর্বে তারা একে অপরকে দেখা হলে বলে, কি বলে? সুপ্রভাত, শুভ প্রভাত, শুভ সন্ধ্যা, শুভ সকাল, চক্ষু শীতল হোক, চক্ষু ঠান্ডা হোক, এরকম বাক্য তারা ব্যবহার করে। হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দেখো এমন কথা তোমরা বলো না যার কোনো অর্থ পাওয়া যায় না। তো সুতরাং আয় আমার সাহাবীরা, আয় আমার সহচর অনুচরেরা, আমি রাসূল বলছি তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফাস ফাস তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম। যিনি শ্রবণ করবেন শুনবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। খুব ভালো করে শোনেন, আমি কিন্তু আবার এক জায়গায় চলে এলাম, সেই যেখান থেকে ছেড়ে এসেছিলাম সেই জায়গায় চলে এলাম। যিনি শ্রবণ করবেন শুনবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। এই সালাম দেওয়াটা তোমাদের জন্য সুন্নাত, যেহেতু নবী শিখিয়ে দিয়েছেন। কেন হাদিস হলো তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। রাসূলুল্লাহর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবীর সমর্থন সেটাও হাদিস। নবী যেটাকে সমর্থন করে নিয়েছেন সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তোমরা সালাম দাও, আর যিনি শ্রবণ করবেন শুনবেন তিনি জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম। তোমরা একে অপরকে দোয়া করো, দোয়ার মাধ্যমে তোমরা কথোপকথন করো, কথাবার্তা বলো। একটা সময় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তোমরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে সালাম দেবে, শুধু এখান পর্যন্ত শেষ না, তোমরা যখন কোনো প্রয়োজনে একে অপরের বাড়ির দরজার সামনে যাবে, দরজার সামনে গিয়েও একটা সালাম দেবে। কি বলবে? আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব যখন বাড়ির মধ্যে থাকবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। এতে করে কি হবে? তোমরা একে অপরকে দোয়া করতে পারবে। আর পাশাপাশি কি হবে? পাশাপাশি তোমাদের প্রয়োজনীয় কাজটাও তোমরা মিটিয়ে নিতে পারবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যেমন আমরা কোনো প্রয়োজনে আমরা যখন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশী ভাইয়ের দরজার সামনে যাই তো না, যাইনি? কোনো প্রয়োজনে যাই তো, গিয়ে ডাক দিই, খালেক, এই খালেক একটু বেরিয়ে আই বাবা, তোর সঙ্গে দরকার আছে। বয়সে ছোট হলে আমরা এরকম কথা বলি। বয়সে যদি বড় বেশি আমাদের থেকে যদি বয়সে বড় হয় তখন আমরা বলি খালেক ভাই, ও খালেক ভাই একটু বেরিয়ে আসুন, আপনার সঙ্গে একটু দরকার আছে, একটু বেরিয়ে আসুন। এখানে যদি আবার কেউ খালেক ভাই থাকে যেন রাগটাগ করেননি যে কেন আমাকে ধরে টানাটানি করছেন, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো সুতরাং বয়সে বড় হলে আমরা তাকে একটু সম্মানের সঙ্গে কথা বলি, সম্মান দিয়ে একটু শ্রদ্ধার সঙ্গে বলি। আর বয়সে ছোট হলে তাকে আমরা সেইভাবেই সম্বোধন করে বলি। সুতরাং আমরা নাম ধরে ডাকি বা নাম ধরে ডাকি, কিংবা দু চারবার হয়তো দরজাটা ঠোকা দিয়ে বাড়িওয়ালা সাহেব বাইরে বেরিয়ে এলেন, আমাদের প্রয়োজনটা মিটিয়ে আমরা চলে আসি। নবী শিখিয়ে দিলেন তোমরা দরজার সামনে যখন যাবে একেবারে দরজার সামনে গিয়ে ঠোকা মেরে ডাকো না, দরজার সামনে গিয়ে একটু ডাক দাও। কি বলবে? আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব থাকবেন, ওয়া আলাইকুম আসসালাম বলবেন। তিনি বুঝতে পারবেন যে বাইরে কেউ না কেউ এসেছে আমাকে সালাম দিচ্ছে, তাহলে তিনি তোমাকে উত্তরটা দিলেন। কি হবে? তোমরা একে অপরকে দোয়া করতে পারলে, আর পাশাপাশি তোমাদের প্রয়োজনীয় কাজটাও তোমরা মিটিয়ে নিতে পারবে। সুতরাং এই পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার! কত সুন্দর পন্থা, কত সুন্দর সিস্টেম, কত সুন্দর পদ্ধতি।
নবী শুধু যে করে বলে দিলেন এটা শেষ না, বরং সেটাকে বাস্তবায়ন করেও আল্লাহ নবী দেখালেন। নবী বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবীর বাড়ির দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। আবার জবাব দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। যখন এই তিনবার সালাম দেওয়ার পরে যখন কোনো উত্তর পেলেন না, নবী মনে মনে ভাবলেন তাহলে মনে হয় সাহাবী বাড়িতে নাই। বাড়িতে নাই মনে করে আল্লাহ নবী এই কথা মনে করে আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলের দিকে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় সাহাবী বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলেন। ছুটে 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 এসে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহ নবী বললেন, কি হলো সাহাবী, তুমি এত এরকম দৌড়াদৌড়ি করো কেন? এরকম ছুটে এসে আমার সঙ্গে এরকম পা ধরতে যাও? সাহাবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন, আমি বিয়াদবি করে ফেলেছি। সাহাবী বললেন, হুজুর আমি বিয়াদবি করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, কি বিয়াদবি বলো একবার। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আল্লাহ নবী সেই সময় বললেন, ওয়া মাসাবি, কি বিয়াদবি করেছে একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি সাহাবী সালামের জবাবটা দিয়েছিলাম, কিন্তু জবাবটা আমি ক্ষীণ স্বরে দিয়েছিলাম, আস্তে